শুরু হয় কি দিয়ে? ইকামতের শুরু হয় কি দিয়ে? যখন আমি জন্ম নিয়েছি আমার কানে পৌঁছিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, এক কানে আযান আর এক কানে ইকামত দিয়ে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। বাবা, দুনিয়াতে যার জন্ম নিয়েছ, এই দুনিয়া কোনো হিন্দুস্তানের নয়, এই দুনিয়া কোনো মোদির নয়, এই দুনিয়া কোনো ডোনাল্ড ট্রাম্পের নয়। তুমি তোমার আল্লাহর দুনিয়ায় পা রেখেছো, এই যে আল্লাহর নাম দিয়ে আল্লাহর দুনিয়ায় তোমাকে পৌঁছিয়ে দিলাম, ঠিক না বেঠে? আস্তাগফিরুল্লাহাল্লাযী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা আর একটু আস্তে পড়েন, আল্লাহ শুনলে ঝামেলা হতে পারে, আরো আস্তে লা ইলাহা আস্তে বললে দেখছি দূরে হচ্ছে, মূলটা দিকে ঘুরালে দেখি দূরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চগড়বাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পঞ্চগড়ের মাটির উপরে যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া তো আসতে হয়, এটা প্রথম দেখলাম। স্বাধীন বাংলাদেশে পঞ্চগড়বাসী আপনারা সবাই কেমন আছেন? সামনে কয়েকজন বলছে, পিছনের গুলো কথাই বলে না। ওনারা চিন্তা করছেন তোরা জান্নাতে যা, আমাদের দরকার নেই। পিছনের ভাইয়েরা আপনারা বলেন তো আপনারা কেমন আছেন? সামনের গুলো বলেন তো আপনারা কেমন আছেন? দেখছেন পিছনের গুলো এক সপ্তাহ ধরে খাবার খাই নাই। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসান কে? ক্ষমতা থেকে নামান কে? দেশে রাখেন কে? আবার দেশ থেকে তাড়ান তিনি কে? এগুলো কার হুকুমে হয়? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب
একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? চুরি করার সময় কার? হ্যাঁ, ঠিক আছে। অভ্যাস পরিবর্তন করেন, এখনো সময় আছে। অভ্যাস পরিবর্তন করেন, এখনো সময় আছে। আপনারা ভুল করে বলেছেন, এই জন্য আল্লাহ মাফ করে দিবে, বলেন আমিন। কিন্তু যাদের বিগত অভ্যাস ছিল, এটা পরিবর্তন না করলে দেশে বসবাস করা ঠাঁই হবে না। এই জন্য অভ্যাস পরিবর্তন করতে হবে। জুলুম করে বেশি দিন ক্ষমতায় টিকা কথা বলেন না কেন? ফিরআউন খুব দাপটওয়ালা নেতা ছিল, বেশি দিন টিকতে পারছিল? নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা কে ধ্বংস করেছেন? আপনারা। কে? আল্লাহর নাম জুড়ে বলেন আল্লাহ। আল্লাহর নাম আসতে নামার সময় এখন আর নাই। যার জবানে আল্লাহ নামই ফোটে না, সে আল্লাহর গোলাম থেকে বঞ্চিত। সব কথা আওয়াজ দিয়ে বলতে পারো, আল্লাহর নাম নিতে অসুবিধা কোথায়? হ্যাঁ, যেখানে মুসলমান সেখানে নাম থাকবে কার? দেখছি আপনাদের কণ্ঠের আওয়াজ কেমন আছে পঞ্চগড় বাড়ি। চলেন তিনটা নাম আল্লাহর নামে তিনটা তাকবীর দিব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীর গুলোকে তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। পঞ্চগড়, এটা আমরা খুব ছোটবেলা থেকে আমরা চিনতাম। টেকনাফ থেকে তেতুলিয়া। তেতুলিয়াটা হলো আপনাদের পঞ্চগড়ের পরেই পড়ছে না? পঞ্চগড়ের ভিতরে তেতুলিয়া। আচ্ছা, ওইদিকে টেকনাফ আর এইদিকে কি? তেতুলিয়া। ওইদিকে টেকনাফ যদি ঠিক হয়ে যায় আর এইদিকে তেতুলিয়া যদি ঠিক হয়ে যায়, তো কালেমার পতাকা আসমানে উড়ে যাবে, কেউ বাধা দেওয়ার শক্তি নাই। এই জন্য টেকনাফ ঠিক আছে, আপনাদের এই পঞ্চগড় তেতুলিয়াটা একটু ঠিক হওয়া দরকার। আপনারা ঠিক, তেতুলিয়া ঠিক, তো কালেমার পতাকা উড়াইতে পৃথিবীর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে? তো এই জন্য পঞ্চগড়ের মাটি, এটা হলো কোরআনের ঘাঁটি। কিসের ঘাঁটি? কোরআনের ঘাঁটি। পঞ্চগড়ের মাটি কোরআনের ঘাঁটি। তো আপনাদের সে সম্মান, সে মর্যাদা, এটা রাখা দরকার। আপনারা যদি আওয়াজ না দেন, কথা না বলেন, এতক্ষণ শুধু কথা বলছে বক্তা, কিন্তু আপনারা নাড়াই দেন না, চাড়াই দেন না। কি জন্য দেন না আমার বুঝে আসে না। মাহফিলে যদি কথা বলেন, ঘুম দূর হবে, শয়তান পালিয়ে যাবে। যারা মাহফিলে কথা বলে, এক বর্ণনায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, শয়তানের পিছনে ফেরেশতারা আগুন লাগিয়ে দেয়। কি লাগিয়ে দেয়? আগুন লাগিয়ে দেয়। শয়তান পালিয়ে যায়। শয়তান পালাই তো ওই মাহফিলটা কবুল করে নেয় তিনি কে? শয়তানকে জায়গা দেওয়া যাবে না। শয়তান আমাদের বন্ধু না ভাই নাকি? কথা বলে না। কয়েকজন বলছে শত্রু, বাকিগুলার খালাতো ভাই। শয়তান আমাদের কি? শত্রু। মাহফিলে বসলে আল্লাহ খুশি হয়, আর দোকানদারের ভিতরে হাঁটাহাঁটি করলে খুশি হয় কে? কথা বলেন। শয়তান। মাহফিলে বসলে বেজার হয় একজন, তিনি কে? শয়তান। খুশি হয় তিনি কে? আল্লাহ। আর দোকানের ভিতরে বসলে বেজার হয় তিনি কে? আল্লাহ। খুশি হয় তিনি কে? শয়তান। শয়তানে খুশি করার জন্য এলাকাতে মানুষ আছে, দেখা যায়। কথা বল না কেন? নাই নাই। দোকানের সব মানুষ যদি মাহফিলে বসে, জায়গা দেওয়া যাবে? কথা বলেন, জায়গা দেওয়া যাবে? জায়গা দেওয়া যাবে না। এত বড় প্যান্ডেলটা ভরপুর হয়ে যাবে, কিন্তু এখানকার 2 ভাগ মানুষ এখনো দোকানে। ওরা যে কারে ভালোবেসে দোকানে বসে আছে আমার বুঝে আসে না। যে শয়তানের পথে চলে সে জাহান্নামের পথে চলে, আর যে কোরআনের পথে চলে সে সোজা জান্নাতের পথে চলে।
জান্নাতের পথে আমরা সবাই চলতে চাই, কিন্তু শয়তানের পথে আমরা কেউ চলতে চাই না। আল্লাহ শয়তানের পথগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো পঞ্চগড়ের মাটি হলো কোরআনের ঘাঁটি। আমাদের বিশ্বাস, বাংলাদেশের কোন জেলায় যদি কালেমার পতাকা পতপত করে উড়ে যায়, তো এই পঞ্চগড়ের ভূমিতে কালেমার পতাকা পতপত করে উড়ে যাবে, ঠিক না ঠিক? আমরা বলি নাস্তিক তৈরি হয় ঢাকা শহরের ভিতরে। আমরা দেখেছি ঢাকাতে নাস্তিকের অভাব নাই। কোরআনের বিরুদ্ধে নাস্তিক কথা বলে, ইসলামের বিরুদ্ধে নাস্তিক কথা বলে, আল্লাহর বিরুদ্ধে নাস্তিক কথা বলে, আযানের বিরুদ্ধে নাস্তিক কথা বলে, হজের বিরুদ্ধে নাস্তিক কথা বলে। আমি বলি ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে ঢাকা শহরের ভিতরে নয়, পঞ্চগড়ের ভূমিতে এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবে না। এরা তালহারা, তার বিরোধ ধরতে পারে না। কোন এলাকায় মাহফিল করতে আসবে বুঝি না। একজন একবার লিল্লাহি তাকবীর করে বসে গেছে, আরেকজন একবার বলে সভাপতির চেহারার দিকে তাকাই বসে গেছে। ভয় আছে, এখনো ভিতরে ভয় আছে তাদের, বোঝা যাচ্ছে। যেদিন জন্ম নিয়েছিলাম এক কানে কি দিয়েছিল আযান, আর এক কানে কি ছিল কিয়ামত। আযানের শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। এইটাও বলতে পারেন আযানের তখন একজন দাঁড়ায় না, এবার দুইজন লাগায়। এই দুইজন যারা দাঁড়িয়েছে, আল্লাহ দুইজনকে খালিদ বিন ওলীদের মতো আরো জোরে বলেন আমিন। 42 জন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। মক্কার চত্বরের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি 42 জন দেওয়ার সাহস পাই নাই। যেদিন ওমর ফারুক কালেমা পড়েছিলেন, সেদিন সারা মক্কা ওমর একাই নারা ফেলেছে, ঠিক না বেঠে? এই পঞ্চগড়ে 1000 জন পুরুষের দরকার নাই, 313 জন যদি যুবক দাঁড়িয়ে যায়, পুরা পঞ্চগড় সোজা হয়ে যাবে। এত মানুষের পঞ্চগড়ে থাকার দরকার নেই। 313 জন দাঁড়াবে বদরের প্রান্তরের মতো, 313 জন যুবক, পুরা পঞ্চগড় তারের মতো সোজা হয়ে যাবে। আমরা সেই সৈনিক, আমরা ভুলে গেছি আমাদের পরিচয়। কথা কন না কেন? আমরা 13 বছরে ভুলে গেছি যে আমরা মুসলমান না হিন্দু। ভুলায় ফেলছে আমাদের আল্লাহর নাম কিভাবে নিতে হয়, আমরা ভুলে গেছি। যশোর এক জেলায় মাহফিল করতে গিয়েছি, ওখানে তাকবীর দিয়েছে, নেতা দাঁড়ায় বলতেছে তোরে দেখালো। ছেলেটা বসে গেছে। আমি নেতা সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনি কি হিন্দু না মুসলমান? উনি বলল আমি মুসলমান। আমি বললাম আপনি কি নামাজ পড়েন? উনি বলল হ্যাঁ নামাজ পড়ি। আমি বললাম একজন মানুষ 5 ওয়াক্ত নামাজে 40 থেকে 42 রাকাত নামাজে কতবার আল্লাহু আকবার বলে আপনি কি জানেন? ওকে আমি জানি না। ও বলে আমি জানি না। আমি বললাম আপনার আব্বুর নাম কি? উনি বললেন আব্দুর রহমান। আমি বললাম বাবার নাম তো বড় ভালো, কিন্তু কাজ তো আপনি পুরাটাই ভালো করছেন না। বাবার নাম বড় ভালো আব্দুর রহমান, কিন্তু আপনি যে মাহফিলের ভিতরে এসে একজন যুবক আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার জন্য দাঁড়িয়েছে, ওই আল্লাহু আকবারের ধ্বনিটাকে যেই মাহফিলের অতিথি বন্ধ করে দেয়, আমি বলি ওটা মাহফিলের অতিথি হওয়ার যোগ্য নয়। ওটা হলো মাহফিলের টয়লেট পরিষ্কার করার একটা মেতুরের চাইতেও জঘন্য, ঠিক না বেঠে? আমি
যখন এই কথাটা বললাম তখন উনি বলছেন আমি আর স্টেজে থাকতে রাজি নই। আমি বলছি আপনার মতো অতিথির কোনো মাহফিলের স্টেজে প্রয়োজন নাই। উনি চলে গেলেন, মাহফিল সুন্দরভাবে আমরা শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমরা এতটুকু বুঝলাম, মাহফিল আল্লাহু আকবারের ধ্বনি হবে, এটাতে যদি কেউ বাধা দেয় সেটা আবু জেহেল। আবু জেহেল মারা গেছে, কিন্তু আর নাতিপুতি এখনো মারা যায় নাই। যেদিন আমার জন্ম করেছে সেদিন আমার এক কানে আজান আল্লাহু আকবার, সেদিন আমার আরেক কানে কামাত আল্লাহর নামে, আমার সারা জীবন আল্লাহু আকবারের উপর দিয়ে চললো। আবার আমি যেদিন মারা যাব, কাফনের কাফন পরায়া কি বলবে? কথা বলে না বারে, কি বলবে? সেদিন বলবে আল্লাহু আকবার। সারা জীবন আমার শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, আবার যেদিন আমার জীবন শেষ হবে সেই দিনও আল্লাহু আকবার। জীবনের শুরু হলো আল্লাহু আকবার, জীবনের শেষ হলো আমার আল্লাহু আকবার। তাহলে জীবনের মাঝখানে কোনো কিছুই আমার থাকতে পারে না, জীবনের মাঝখানে শুধুই থাকবে আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের বিরুদ্ধে যারা কথা বলবে বুঝে নিবেন বিন্দু পরিমাণ ঈমান তাদের ভিতরে। আরো জোরে বলেন, বিন্দু পরিমাণ ঈমান তাদের ভিতরে। ইসলামের বিজয় দেখে যার কলিজাটা শান্ত হয়ে যায়, ইসলামের বিজয় দেখে যার কলিজার ভিতরে খুশি খুশি ভাব হয়ে যায়, ইসলামের বিজয় দেখে যাদের কলিজার ভিতরে আনন্দ আনন্দ লাগে, বড় বড় মাহফিল দেখলে যাদের কলিজার ভিতরে আনন্দ আনন্দ লাগে, এই কোরআন পার্লামেন্টে গেল চলে গেল কাছাকাছি পৌঁছে গেছে, এমন দৃশ্য দেখে যাদের কলিজার ভিতরে শান্ত, কলিজা আনন্দ আনন্দ ভাব হয়, বুঝে নিবেন মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটাই আপনার ইমানে ভরা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিল দেখলেই যাদের চুলকানি শুরু হয়ে যায়, কোরআনের মাহফিল দেখলেই যাদের বন্ধ করে দেওয়ার উস্কানি শুরু হয়ে যায়, কোরআনের মাহফিলে আল্লাহু আকবারের ধ্বনি শুনলেই যাদের মেজাজ খারাপ হয়ে যায়, বড় বড় আলেম ওলামাদেরকে দেখলেই যাদের কলিজার ভিতরে চিন্তিত হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনলে যাদের কলিজার ভিতরে ব্যথা লাগে, বুঝে নেবেন মানুষ দাঁড়িয়ে আছে ঠিক, মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গায় বিন্দু পরিমাণ ঈমান খুঁজে পাওয়া যাবে। আরো জোরে বলেন, ঈমান খুঁজে পাওয়া যাবে। তাহলে আল্লাহু আকবারের ধ্বনি শুনে যারা আনন্দ পায় তাদের ঈমান বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। তবে আল্লাহু আকবারের ধ্বনি যতদিন পর্যন্ত জমিনের ভিতরে থাকবে, জমিন এবং আসমান টিকিয়ে রাখবেন তিনি কে? হাদিসের বর্ণনা, বিশ্বনবী বলেন একজন ব্যক্তি যদি শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকার কোন গোলাম জীবিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির জন্য কিয়ামত করবে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলুন। তাহলে আল্লাহ এই নামটার দাম বেশি না কম? আসমানের চাইতে বেশি না কম? জমিনের চাইতে বেশি না কম? তাহলে সবাই বলেন তো দেখি আওয়াজ দিয়ে আল্লাহ। পঞ্চগড়বাসী একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যতক্ষণ মাহফিলে বসে আছি, জবানে জবানে কথায় কথায় নাম থাকবে কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর জোরে একটু বলেন আমিন। পঞ্চগড় নগর চেংটি না, দেবীগঞ্জ, পঞ্চগড়। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মাজারুল ইসলাম, চমৎকার কথা বলেছেন, অনেক দারুণ কথা বলেছে আপনাদের সামনে। এখন শুধু আমল করার পালা। রাজি আছেন তো সবাই? প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম খান ভাই, মাশাআল্লাহ ভাই চমৎকার কথা বলেছেন আপনাদের সামনে। হাদিসের একটা কথা আপনাদের সামনে বাস্তবায়ন করেছে, আপনাদের সামনে চমৎকার করে একটা হাদিসের কথা বলেছে। হাদিসটি সহিহ। একজন মানুষকে সে মাফ করে দিত না, প্রতিটা মানুষকে ঘুমের আগেই মাফ করে দিত, রাসূল বলতে সে জান্নাত দিত। সুবহানাল্লাহ নাই? কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ কোনোদিন বউকে মাফ করতে পারিনি। যারা বিয়ে করে না ওরা কয় ঠিক
আর যেগুলো বিয়ে করেছে একজনও কয় না। বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল হালিম কাজী, জনাব আলহাজ মোহাম্মদ ওয়াজেদ আলী, আর সভাপতিত্ব করেছেন আলহাজ আব্দুল রউফ বাচ্চু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যাদের নাম নাই সবাইকে কবুল করুন। আরো একটু জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, কোরআন থেকে কথা বলা দরকার, ঠিক না? কোন কিতাব থেকে কথা হবে? আর একটু জোরে বলেন। কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে নাকি লেখা? তাহলে ওইটা নিয়ে আসেন, ওটা থেকে আলোচনা করি। আছে? কথা বলেন, আছে? আছে নাই? শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো জোরে বলেন। যতদিন আপনি কোরআন থেকে দূরে থাকবেন ততদিন সম্মান পাবেন না? না না না, পাবেন। তবে সেই সম্মানটা হবে ফেরাউনের সম্মান, সম্মানটা হবে আবু জেহেলের সম্মান, সম্মানটা হবে আবু লাহাবের সম্মান, সম্মানটা হবে নমরুদের সম্মান। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনি ততদিন সম্মান পাওয়া সম্ভব। কিন্তু যখন আপনি কোরআন 16 আনা মানবেন, সেই দিন ফেরাউন আপনার বিরুদ্ধে চলে যাবে, নমরুদ আপনার বিরুদ্ধে চলে যাবে, আবু জেহেল আপনার বিরুদ্ধে চলে যাবে। যখন আপনি বাংলার জমিনের ভিতরে কোরআনটাকে 16 আনা মানবেন, তখন 17 বছরের ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার আপনার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু আপনার পক্ষে থাকবেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিন্তু আপনি যদি কোরআন না মানেন, আপনি ততদিন তাদের স্যালুট পাবেন, কিন্তু এই স্যালুট বেশি দিন টিকে না। আসতে বলেন ঠিক? টিকতে টিকতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, বেশি থেকে বেশি 17 বছর। 17 বছর স্যালুট পাওয়ার পর বাইতুল মুকাররমের ইমাম সাহেব হয়ে ও রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়। দুনিয়ার মানুষের স্যালুট নিয়েছে, স্যালুট নাই কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? কিন্তু এই বাংলার জমিনের ভিতরে 50টা বছর তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, 13টা বছর যিনি জেলখানায় বন্দী ছিলেন, এই কোরআনের রাজ কায়েমের জন্য যিনি চেষ্টা করেছিলেন, জীবন দিয়ে বিদায় হয়ে গেলেন। আজ মানুষের কলিজায় তার ভালোবাসা, ঠিক না বেঠে? বুঝতে হবে এটা আল্লাহ তাকে সম্মান দিয়েছে, মানুষের পক্ষ থেকে তার সম্মান আসে নাই। কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? আর বাইতুল মুকাররমের ইমাম, উনি 17টা বছর ওই যে স্বৈরাচারের স্যালুট নিয়েছে। 5 আগস্ট স্বাধীন হলো দেশ, আগস্ট মাস শেষ না হতে শুনলাম উনি রাতের অন্ধকারে উনিও পালাইছে। ইমাম কেন পালাম? সভাপতি সাহেব, ইমাম সাহেব কেন পালাম? তাহলে বুঝেছিল ইমাম